আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 2 ফেব্রুয়ারি 2025। আজ সকালবেলা আমরা আমাদের মাঠে চলে আসছি কিছু ফসল সংগ্রহ করার জন্য এবং নিয়মিত যে পরিচর্যা সেগুলো করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আমাদের টমেটোর জমিতে। এখান থেকে কিছু গাছ পাকা টমেটো ওঠানো হয়েছে। টমেটোর জমি মূলত আমাদের দুইটা, পিছনটাতে আর একটা আছে যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই জমিটাতে আমরা একটু লেট করে একটু দেরি করে লাগিয়েছিলাম যাতে করে ওইটার পরে এখান থেকে যেন শুরু হয় এবং রমজানের বাজারটা আমরা এখান থেকে পাই। এখানে কিন্তু আমরা মালচিং পদ্ধতিতে মাছা সিস্টেম করে এখানে টমেটোগুলো লাগিয়েছি, কিন্তু এখানে আমরা জাল দিইনি। ওই পাশের জমিটাতে আমরা জাল দিয়েছিলাম। প্রচুর পরিমাণে ফলন, গাছের গড় যে বৃদ্ধি সেটা কিন্তু একটু কম আছে, ভিতরের দিকে কিন্তু প্রচুর ফলন আছে। এই জমিটাতে আমরা 3 ভাগের 2 ভাগ টমেটো লাগিয়েছি, যেখান থেকে টমেটো উঠানো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। আর আর একটা অংশে কিছু ভাগে আমরা লাগিয়েছি এখানে পেঁয়াজ। এখানে ছিল একটি পেঁয়াজের বীজতলা, সেখান থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে আমাদের ওই পাশে যে ড্রাগন বাগান সেখানে আমরা লাগিয়েছি। বীজতলাটাতেও কিন্তু আমরা পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছি। আবার ওদিকটাতে আছে মরিচ, যেটা আমরা মালচিং করেছি। এটা হচ্ছে এয়ার মালিক সিডের সুপার হট জাতের মরিচ। খুব সুন্দরভাবে গাছগুলো কিন্তু এখনও ভালোভাবে আছে। আশা করছি ভালো একটা ফলন ওখান থেকে আমরা পাবো। পাশে হচ্ছে আমাদের সেই ড্রাগন বাগান, যে ড্রাগনটা দিয়ে আমাদের শুরু হয়েছিল। দেখেন সুন্দর শীতকালের পরিচর্যা চলছে। গাছে কিন্তু সব কুশি দিয়ে দিছে, যেটা আগামী এপ্রিলে এখান থেকে ফুল আসবে। ড্রাগন বাগানের চতুর্পাশ দিয়ে কিন্তু প্রায় 25 ধরনের ফল গাছ লাগানো আছে। এগুলো পরীক্ষামূলক। এখান থেকে যদি কোনো একটায় বা কয়েকটায় সফল হয় সেটার বাণিজ্যিক বাগান করার চেষ্টা করব। যেহেতু প্রথমবারে যদি আমরা বড় বাগান করি সেক্ষেত্রে কিন্তু সেটা লস হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা 2-1টা করে প্রায় 25 ধরনের ফল নিয়ে আমরা এখানে কাজ করছি। ড্রাগন বাগানটি বর্তমানে খুব ভালোভাবেই আছে, নতুন কুশি দিচ্ছে। ড্রাগন বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে সাদা সাদা যে কুশিগুলো দিছে বাগান থেকে একটু অন্যরকম মনে হচ্ছে অন্যান্য গাছ থেকে। এটি হচ্ছে চাইনিজ গোল্ডেন ইয়েলো জাতের ড্রাগন। বাইরেটা হলুদ, ভেতরটা সাদা, অনেকটা লিচু ফ্লেভারের। এখানে কিছু সিডলিং ট্রেতে কিছু চারা আছে, এগুলো হচ্ছে দেশি শশা বা ক্ষীরার চারা। গত বছরে না এবারও আমরা ড্রাগন গাছের 2 সাইড দিয়ে কিন্তু ক্ষীরা বা দেশি শশা এটা চারা লাগিয়ে দিয়েছি। যেহেতু ড্রাগনে পর্যাপ্ত সার দেওয়া হয়, বাইরের সারটা ঘাসে খেয়ে ফেলে, তো সেখানে আমরা ক্ষীরা শশাটা লাগিয়েছি যাতে করে ওই বাড়তি সারটা এই গাছটাতে গ্রহণ করে। আর এই যে 2 গাছের মাঝখানে যে জায়গা সেখানে আমরা কিন্তু লাইভ মালচিং করে দিয়েছি। এখানে ওই গাছগুলো থাকবে এবং আগামী রমজান মাসে, যেহেতু 1 মাস আছে, রমজান মাসে কিন্তু এখান থেকে আমরা ক্ষীরা শশাও তুলতে পারবো। লাইভ মালচিংটা দেওয়া হয়েছে ওই যে মাঝখানে যে ঘাসের মতো ওটা হচ্ছে লেমন গ্রাস, ওটা কেটে দিয়ে আমরা কিন্তু সমস্ত জমিতে এভাবে লাইভ মালচিং করে দিয়েছি। ড্রাগন বাগানের সাথে যে ফল গাছগুলো লাগানো আছে তার ভিতরে এখান থেকে দেখুন, এখানে আছে একটি আঙ্গুর গাছ, এখানে আছে একটি সুপার ভাগা জাতের ডালিম বা আনার, যেটাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। পর্যাপ্ত কুশি আছে গাছে দেখেন। আর এক একটা ড্রাগন গাছে কি পরিমাণে কুশি দিয়েছে দেখেন উপরে। এখান থেকে আমরা বেছে বেছে যে কুশিগুলো রাখবো সেগুলো রেখে বাকিগুলো আমরা কেটে দেবো। এখানে তো দেখালাম একটি পাকিস্তানি সুপার ভাগা আনার বা ডালিম। দেখেন ক্ষীরা বা শশা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এটা হচ্ছে আমাদের একটি হলুদ জাতের মালটা। এবছর যেহেতু কমলা মালটা বিদেশি ফলের ব্যাপক চাহিদা, এটা আমরা পরীক্ষামূলকভাবে রাখছি। এই হচ্ছে সেই লেমন গ্রাস, একেবারে পুরো লাইন ড্রাগন বাগানের ওই মাথা পর্যন্ত লাগানো, যেখান থেকে কেটে হচ্ছে আমরা এই লাইভ মালচিংগুলো সারা জমিতে দিয়ে দিয়েছি। দেখেন ড্রাগনের কুশি খুব সুন্দরভাবে বের হচ্ছে। এখানে কয়েকটা চারা আছে, 2টা আঙ্গুরের চারা, একটি হচ্ছে করসল গাছের চারা, যেটা বলা হয় ক্যান্সার প্রতিরোধী একটি গাছ। এখানে কিছু ক্ষীরা শশার চারা রাখা আছে যেগুলো আমরা পুঁতে দেব। এখানটাতে আছে হচ্ছে একটি ম্যান্ডারিন জাতের কমলা, তারপরে আছে হচ্ছে একটি আপেল গাছ। এটি হচ্ছে আপেল গাছ, এ হচ্ছে আপেলের পাতা।
গাছটি এখনও ছোট, আগামী শীতে আমরা এখান থেকে ফুল পাবো বলে আশাবাদী। এটি হচ্ছে একটি অ্যাভোকাডো গাছ, এটা ল্যাটিন আমেরিকার একটি জনপ্রিয় ফল। এদিকটাতে রয়েছে কিছু ডালিম, এখানে আছে একটি আঙ্গুর, এখানে আছে ব্ল্যাকবেরি আছে, এখানে কিছু আদা লাগানো ছিল, কয়েকটা চারা এখনও আছে যেগুলো বেশি বড় হয়নি। এখানে আছে লেমন গ্রাস, একটা গাছ লাগানো ছিল জাপানের জাতীয় ফল পার্সিমন গাছ, গাছে এখনও কুশি দেয়নি, গাছটা জীবিত আছে। এখানে কিছু ড্রাগনের চারা রাখা আছে। এখানে আছে একটি মরিয়ম জাতের খেজুর। দেখেন, এই খেজুরের বৈশিষ্ট্য হলো সৌদি খেজুর, গাছের গোড়া থেকে কলা গাছের মতো সাইড থেকে কিন্তু চারা বের হয়। এখানে 3টা চারা বের হয়েছে। এটাতে যদি ফলন আসে এখান থেকে আমরা চারাগুলো নিয়ে কিন্তু আবার নতুন করে বাগান করতে পারবো। এখানে আরও কিছু খেজুরের চারা আছে, 7-8টা মতন খেজুর গাছ আছে। দেখেন, এটাতেও কিন্তু চারাটা আসছে, এই যে এখান থেকে একটি চারা বের হবে। এখানে আছে একটি মালবেরি, এটা হচ্ছে ইজিপশিয়ান মালবেরি, আমরা প্রুনিং করে দিয়েছিলাম, গাছে কিন্তু ফুল চলে আসছে। দেখেন, এখান থেকে কিন্তু গাছে ফুল আসছে। এটি হচ্ছে ইজিপশিয়ান মালবেরি, এটি হচ্ছে একটি লং মালবেরি, এটাতেও কিন্তু ফুল আসছে। দেখেন, খুব সুন্দর থোকায় থোকায় ফুল আসছে। এদিকটাতে আরও কিছু খেজুরের চারা আছে। এখানে গত বছর কিছু পুদিনা পাতা লাগানো হয়েছিল, যেটা ঘাসে একেবারে এঁটে আছে, তারপরেও কিন্তু এখানে সুন্দরভাবে পুদিনাগুলো আছে, খুব সুন্দর ঘ্রাণ। এখানে একটি সৌদি খেজুরের চারা আছে, দেখতে পাচ্ছেন। আরও অনেক ফল গাছ আছে, যেটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে আছে আরও একটি খেজুরের চারা। এদিকটাতে আছে হচ্ছে এলাচ গাছ। এখানে আছে একটি সিডলেস লিচু চায়না, যেটাতে বলা হয়েছে বিচিবিহীন। এটাতে কিন্তু ফুল চলে আসছে পর্যাপ্ত পরিমাণে, প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল আসছে। এদিকটাতে আছে হচ্ছে রামভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের ওদিকটাতে রামভুটানটা ভালো হয়। দিকটাতে আছে আরও এলাচের চারা, এলাচের চারা মূলত এই লাইনটা পুরোটাই লাগানো আছে। এখানে আছে একটি লাল জামরুল, দেখেন ক্ষীরা শশা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে আছে একটি জারা লেবু, বড় সাইজের লেবু। এখানে আছে একটি পেয়ারা, লাল পেয়ারা ভেতরটা। এমনিভাবে ওই পাশটাতেও কিন্তু ওখানে আছে সাদা জাম আছে, তারপরে জারা লেবু আছে, অস্ট্রেলিয়ান আনার আছে, তারপরে হচ্ছে এলাচি গাছ আছে, আরও অনেক গাছ চতুর্পাশ দিয়ে কিন্তু ফল গাছ লাগানো আছে। এই পাশের জমিটাও আমাদের, এখানে আমরা রমজান টার্গেট করে 25টার মতো লাউয়ের চারা লাগাইছিলাম। লাউ গাছগুলো বান বা মাছা দেওয়ার সময় হয়ে গেছে, আগামীকাল আমরা বান দিয়ে দেবো। ওদিকটাতে কিন্তু আম গাছের নিচে কলা গাছ, তার নিচে মাটিতে লাগানো আছে ক্ষীরা বা শশা, যেগুলোতে আমরা কিন্তু মালচিং দিয়ে দেবো। মালচিং বলতে খড় দিয়ে লাইভ মালচিং করে দেবো। ওদিকটাতে লাইনে আছে কিছু কপি জাতীয় ফসল, ফুলকপি, পাতাকপি, ওলকপি, বিটরুট এবং কিছু ব্রোকলি আছে। এই লাউটা আমরা মালচিংয়ে করেছি। আমাদের ড্রাগন বাগান চতুর্দিক দিয়ে কিন্তু জিআই তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া আছে, উপর দিয়ে 2 লাইন কাটা তার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমাদের কলা গাছগুলো হচ্ছে সাগর কলা, যেগুলোর অবস্থা খুবই খারাপ। আসছে ফাল্গুন মাসের দিকে একটু গরম পড়লে হয়তো গাছগুলো আবার তরতাজা হয়ে যাবে। ওদিকটাতে আমাদের পুকুর আছে, যেখানে মাছের প্রজেক্ট চলমান আছে। তো সব মিলিয়ে এই ড্রাগন বাগানটা এভাবেই আমাদের সাজানো হচ্ছে। আরও কিছু কাজ বাকি, কিছু ফলের গাছ এখানে আমরা নতুন করে যোগ করব। দেখেন, প্রচুর পরিমাণে কুশি কিন্তু বের হয়েছে। এটা যখন লম্বা হয়ে ঝুলে পড়বে তখন বাগানটা কিন্তু সেট হয়ে যাবে। যেহেতু আমরা 1 বছরে বাগানটা ওইভাবে রেডি করতে পারিনি, নতুন বাগান নতুন চাষ। আমাদের আশেপাশে 2-4 গ্রামের ভিতরে ড্রাগন বাগান ছিল না, এটাই প্রথম বাগান, সেই হিসাবে কিন্তু পরিচর্যাটা ওইভাবে হয়নি। দেখেন, প্রচুর কুশি আসছে। এখান থেকে প্রুনিং করে দিয়ে যেটা রাখার মতো সেটা আমরা রাখবো। তো যেটা দেখাচ্ছিলাম, এপাশেও কিছু ফল গাছ লাগানো ছিল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে একটি সাদা জাম, পাকলে এটি সাদা হবে, কালো কালারের হবে না। এখানে আছে আরেকটি জারা লেবু, যেটাতে কিন্তু পর্যাপ্ত ফুল আসছে, প্রত্যেক ডগায় ডগায় কিন্তু ফুল আসছে। আমরা গাছটি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, প্রুনিং করার পরে কিন্তু প্রচুর ফুল আসে। এখানে রয়েছে ডালিম, বেদানা, এটি অস্ট্রেলিয়ান একটি জাত, এখানে ফুল আসছে। এখানে আছে একটি রামভুটান,
এখানে আছে আরও একটি সিডলেস লিচু। এখানে ছিল একটি জুজুবি গাছ যেটা মারা গেছে। এখানে আছে একটি লাল আতা। এখানে আছে এলাচ গাছ, দেখেন একেবারে জঙ্গল হয়ে আছে। এখান থেকে আমরা চারা উঠাই অন্যদিকে লাগাচ্ছি। এলাচ গাছটা আমাকে বলা হয়েছে যে উপর থেকে এবং নিচ থেকে সমানভাবে চারা বের হবে। তো এই হচ্ছে বাগানের বর্তমান অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।